25 মে ভোররাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে রাশিয়া চালায় সর্ববৃহৎ বিমান হামলা। এই হামলায় 367টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে অন্তত 12 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হন। রাশিয়ার এই হামলায় ব্যবহৃত হয় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, কালিব্রো ক্রুজ মিসাইল এবং ইরানি শাহেদ ড্রোন। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী 266টি ড্রোন এবং 45টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। কিয়েভে একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়, একটি শিশু কেন্দ্র ধ্বংস হয়ে যায় এবং অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এই হামলা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একটি টুইট বার্তায় বলেন, সারা ইউক্রেনের জন্য রাতটি ছিল খুবই কঠিন। রাশিয়া 250টি হামলা চালানো ড্রোন পাঠায়। ওডেসা, ভিনিৎসিয়া, সুমি, খার্কিভ, দোনেস্ক, কিয়েভ আর দিনিপ্রো এই সব অঞ্চলে বড় ক্ষতি হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই হামলায় নিহতদের মধ্যে 3 জন শিশু রয়েছে। বহু পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে এবং আশ্রয় কেন্দ্রে রাত কাটাতে বাধ্য হয়েছে। কিয়েভের বাসিন্দারা আতঙ্কে বাংকারে আশ্রয় নেন। জেলেনস্কি এই হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। নেটো ও ইউরোপীয় ইউনিয়ন এই হামলার নিন্দা জানিয়েছে এবং ইউক্রেনকে আরও সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই হামলা প্রমাণ করে রাশিয়া এখন ইউক্রেনকে কৌশলগতভাবে দুর্বল করার জন্য বেসামরিক অবকাঠামো ধ্বংসের পথ বেছে নিয়েছে। ইউক্রেনও পাল্টা প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সাহায্যের আরও বেশি আহ্বান জানাচ্ছে। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।